গুড মর্নিং বা শুভ সকাল, যাই বলি না কেন, সকাল শুরু হয়ে গেল। বাংলায় শুভ সকাল, ইংরেজিতে গুড মর্নিং। যে যেরকম শুনতে ভালোবাসে সেইভাবে দুই রকমই বললাম। আজকে আমি সকাল সকাল চলে এসেছি পুঁই শাক নিয়ে। পুঁই শাকটা ওই পুতুলের মা কালকে দিয়ে গেছে, অনেকটা পুঁই শাক দিয়ে গেছে। তো পুঁই শাকটা ওদের গাছের একদম কচি কচি দিয়েছে। ও কিন্তু যখনই আমাকে পুঁই শাক দেয় খুব ভালো কচি কচি দেয়। আবার অনেকে গাছের জিনিস বুড়োগুলো দেয়, মানে নিজেরা কচি কচি খায় আর লোককে দেওয়ার বেলায় বুড়ো বুড়ো দেয়। তো আমি ওই পাজা ধরে ফেলে দিই, আমি রান্না করি না। কিন্তু পুতুলের মা দিলে কচি কচি দেয়, ভালো দেয়। শুভর মাও ভালো দেয়। তো যাই হোক, আমি পুঁই শাকগুলো অনেকগুলো পুঁই শাক দিয়েছে, এক গামলা হয়ে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমার সকাল থেকে অনেক তাড়া। আজকে আমি যাব স্কুলে, ছেলের স্কুলে যাব, আর্যর স্কুলে যাব। ওখান থেকে কালকে মিস ফোন করেছিল, ম্যাডাম আর কি ফোন করেছিল যে আসুন, গার্জেন মিটিং আছে আর কি। তো বন্ধুরা মিলে মারামারি করেছে, ওর ঠোঁটে কেটে গেছে, অনেকটা কেটে গেছে। এসে বলেনি, মাথায় প্রথমে আগের দিন মাথায় মেরেছিল, পরের দিন আবার ঠোঁটে কেটে দিয়েছে। আঘাত লেগেছে, পড়ে টরে গেছে, বা যাই হোক কোনো কারণে অনেকটা কেটে গেছে। দিয়ে মিসেরা ভয় পেয়ে গেছিলো। তারপরে আমাকে গার্জেন কল করেছে। তারপরে আমি যাব আজকে, ওর জন্য সকাল সকাল রান্নাবাড়ি করে নিয়ে পরে তারপরে যাব। আর আমি এই যে ফুল গাছ অনেক দিন আগে একদিন দেখিয়েছিলাম, তো আজকে সেই ফুল ফুটেছে। দেখতে কি সুন্দর লাগছে না? এই কয়েক সপ্তাহ, মানে এক সপ্তাহ হলো মনে হয় ফুলগুলো ফুটেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেল। আর পুঁই শাক চচ্চড়ি করবো, ডাল করব, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা মানে পোস্ত করব। আর্যর বাবার পোস্ত হলে অন্য কিছু আর না হলেও চলে, তো ডাল তো করতেই হবে, ডাল না হলে খাবে কি দিয়ে। তো আমি এবারে দেখো ফুল গাছগুলো এত সুন্দর লাগছে না। যেই জিনিসটা ধরো নিজের হাতে লাগানো, সেটা কিন্তু লাগিয়ে যদি ফুল ফোটে, সেটার যে স্বাদ, সেটা কিন্তু কেনা ফুলে, মানে যদি তুমি ফুল সমেত গাছ কিনে নিয়ে আসো, সেই স্বাদটা তুমি পাবে না। এটাতে আমি প্রথমে লাগিয়েছি, কত চারা আমার বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেল, গলে গেল। দুবার লাগালাম, গলে গেল। দিয়ে তবুও আমি মানে হাল ছাড়িনি, কয়েকটাকে বাঁচিয়ে কোনো রকম করে টবে লাগিয়েছি। তাও আবার টবে ইয়ের উপরে রেখেছি, পাঁচিলে রেখেছি। একদিন তো একটা না ফুটতেই চুরি করে নিয়ে চলে গেল, ছেলেপেলেরা ছিঁড়ে নিয়ে চলে গেছে। যাই হোক, তবুও আমি হাল ছাড়িনি। ওগুলোকে ওখানে একটু একটু করে ফুটিয়ে নিয়ে নিচে নামিয়ে রেখেছি। আবার কী করি জানো তো? শুনলে তোমরাও মানে হয়ে যাবে। আমি রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকে নামিয়ে রাখি, আর সকাল দিকে চাপিয়ে রাখি, যে সূর্যের আলোটা পায়। তো ওইভাবে আমি ফুলগুলোকে আস্তে 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 বড়ো করলাম। তো আজকে আমি এই পুঁই শাকটা রান্না করবো একটু অন্যরকম। মুগের ডাল ছিটিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে মুগের ডাল ছিটিয়ে রান্না করি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, সর্ষে দিয়েও ভালো লাগে, কিন্তু এটা একটা আলাদা স্বাদ। একবার বন্ধুরা যদি ইচ্ছা করো তো একবার খেয়ে দেখতেও পারো। তো আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে আমি এবার ফিরে আসছি। স্কুলে মিসের সঙ্গে দেখা হলো, কথাবার্তা বললাম, বলে আমি এখান থেকে ব্যানার্জি চলে গেছিলাম। ব্যানার্জিতে গিয়ে আবারও আজকে আমি কিছু ফুলের চারা নিয়ে এলাম। মানে ফুল গাছের প্রতি না, কোনো গাছপালার প্রতি আমার খুব লোভ। আর কিছু কি বলবো, মানে গাছের প্রতি আমার ভালোবাসা বলো, লোভ বলো, সব কিছুই আছে। আজকে অনেকগুলো চারা নিয়ে এসেছি, কেউ জানে না। আমি ওই স্কুল থেকে ওখান থেকে চলে গেছি একটা দোকানে, যেই দোকান থেকে আমি চারা কিনি, সেই দোকানটা দেখে এখনও খোলেনি। তো পলিথিন ঢাকা দেওয়া, মানে ভেতরে দোকান, আবার গাছপালাগুলোকে পলিথিন ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তো আমি আবার করলাম, ওই দোকানটা, তার পাশে আর একটা দোকান ছিল, সেই দোকানে গেলাম। ওমা, ওই দোকানে 2 টাকার জিনিস 10 টাকা বলছে। যে চারাগুলো আমি আগের বারে 5 টাকা করে এনেছি, সেই চারাগুলো বলছে 20 টাকা। তো আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। যেই চারাগুলো ওর দোকানে আমি 50 টাকা করে দাম করে গেছি, তো সেই চারাগুলো এখন ও বলছে 150 টাকা, 120 টাকা।
আমি আর কিছু বললাম না, ঠিক আছে যা। আমি দিয়ে আর একটা ওই স্টিল মার্কেটের ওই দিকটায় একটা দোকান আমি দেখেছিলাম এর আগের দিন, পদ্মবীজ আনতে গেছি তো দেখেছিলাম, তো আমি দেখি তো ওইখানটায় আসার সময় দেখলাম ওই দোকানটা খোলা আছে। তো আমি আবার হাঁটতে 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 ওই দোকানটায় গেলাম। ওই দোকানটায় গিয়ে জিজ্ঞেস করলাম, তো বলছে যে ওই চারাগুলো আমার শ্যুট করা হয়নি, শ্যুট করলে ভালো হতো। ওই চারাগুলো তোমার 4 টাকা করে, ইনকা, গ্যাধা এগুলো সব 4 টাকা করে। আমি ঠিক আছে 4 টাকা করে নিয়ে নিই। আর কয়েকটা নিলাম চারা, আর ডালিয়ার চারা নিলাম। ডালিয়ার চারাগুলো বললো 10 টাকা করে। তো আমি ওইভাবেই হিসেব করে আমি কিছু চারা নিয়ে নিলাম। আর আমার লাগানোর আর জায়গা নেই, এই টবটা ছিল বেঁচে, এটার মধ্যে ডালিয়া লাগাবো। আরও ওই ধারে কয়েকটা টব আমি রেখে দিয়েছি, মাটি দিয়ে দিয়ে রেখেছি, মানে যাওয়াই হচ্ছে না আমার, আনা হচ্ছে না, ওই দিকে রেখেছি। এটাতে আমি ডালিয়া লাগাবো, আর আরও টব আছে আমার, সেগুলোতেও ডালিয়া লাগাবো। দিয়ে পরে আর যে ইনকাগুলো আছে ওগুলোতে কৃষি কোথায় লাগাবো খুঁজে পাচ্ছি না। যাই হোক, দেখি চেষ্টা করি এটা আগে লাগাই। আর গাছ লাগানো তো নয়, তার সঙ্গে আবার যত্ন করতে হবে প্রচুর পরিমাণে। আমি তো এগুলো মাঝে মাঝে জল দিই, এখন তো কয়দিন জল দেওয়া হয়নি, তাই মাটিগুলো শক্ত হয়ে গেছে। তো আমি যাই হোক খুঁড়ে খুঁড়ে আমি আগে নরম করে রাখতাম, তো কদিন ভুলে গেছি অন্য কাজে তারায়। এই ফুলের টবগুলো যেগুলো আমার লাগানো আছে সেগুলাতেই আমি জল দিই ডেলি। বাকি এমনি যেগুলো আমি মাটি দিয়ে রেখেছি টবগুলোতে, যে পরে কখনো চারা নিয়ে আসবো, নিয়ে বসাবো, তো আর আনাও হয়নি চারা, কিন্তু মাটি আমার ভরা আছে, জল দেওয়া হয়নি বলে শক্ত হয়ে গেছে। তো আজকে আমি এই যে বসিয়ে দিচ্ছি একটা একটা করে। এটাতে আমি ডালিয়াই বসালাম, হ্যাঁ এটা দেখো ডালিয়াটা বসিয়ে দিলাম। আর আমার এই ফুলগুলো দারুণ ফুটেছে, একদম চাপা চাপা, মানে বড় বড় বেশ, গ্যাঁধাগুলো বড় বড় হয়েছে, চাপা গ্যাঁথা লাগিয়ে দিলাম। এবার একটু যাই ওইখান থেকে মগ থেকে জল নিয়ে এলাম, ওই যে জল দিয়ে দিই অল্প, একটু করে জল দিয়ে দিই, আর তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। এখানটা রোদ আসছে তো আবার মরে যেতে পারে, রোদের তাপে আবার মরে যেতে পারে। সব গাছে একটু করে জল দিয়ে দিলাম। দেখো কত চারা এখনও রয়েছে, আমার অত টব নেই এখন আপাতত, যে কটা পারছি সে কটা লাগাচ্ছি, যতটা পারবো আজকে শেয়ার করব। আর কালকে সম্পূর্ণটা কালকে দেখাবো, আজকে অতটা দেখাতে পারবো না, কেন আমি এইসব করতে 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 অনেক বেলাও কিন্তু আমার হয়ে যাবে। তো এদিকে আবার আর্য স্কুল থেকে আসবে, হ্যাঁ ওই সব ঝামেলা আছে। তারপরে আমার সেলাই পড়াই থাকে, টুকটাক আমি সেলাই করি, পিকো করি, ব্লাউজ করি, এসব করি। তো সারাদিন আমার অনেক কাজ থাকে, সারাদিন কাজ করতেই থাকি। এটা আমার এই যে ডালিয়ার চারা, এটা ডালিয়া। তো আমি কিভাবে সারাদিন কাজকর্ম করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখবে, আর দেশ বা বিদেশ যেখান থেকেই দেখো না কেন একটা কমেন্ট যদি করো খুবই ভালো হয়। আমারও মনে একটা ভালো লাগে বা সাহস হয় যে কেউ আমাকে দেখছে আমার ভিডিও। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ক্যামেরা করে ভিডিও বানানো কিন্তু খুব কঠিন, তারপর আবার তাকে এডিট করা, আমি নিজেই করি সব কিছু। আগে ছেলের সাহারা নিতাম, মেয়ের সাহারা নিতাম, এখন আর আমি কারো সাহারা নিই না। এখন আমি একাই শিখে গেছি সমস্ত কিছু করা, এডিট করা, সমস্ত কিছু করা আমি একাই শিখে গেছি। তো আমি ওই দেখো ফুলের টবগুলো, কত বড় বড় ফুলের টব ওই কোণাতে ছিল, ওগুলো নিয়ে চলে এলাম, নিয়ে এসে লাগাচ্ছি। দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে। আর যদি কোথাও কোনো একটা কথায় আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কমেন্টের মাধ্যমে বললে আমি খুব খুশি হব। আর কমেন্ট করলে তো আমার খুবই খুবই ভালো হবে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্টটা রাখলাম, একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে।
এই প্যাকেটগুলো আটার প্যাকেট, এগুলোতেও কিছু লাগিয়ে দেবো। আমার অত টব নেই, সব টব আর কি কম পড়ে যাচ্ছে। তবু আর্য পায়েলের বাবাকে আমি ফোন করে বললাম যে আমার জন্য যদি ছোট ছোট টবগুলো পাও তো, রাস্তায় যদি পাও তো দেখতে পেলে কিনে নিয়ে আসবে, তাহলে কালকে আবার কিছু গাছ বসিয়ে দেবো। গাছগুলো সব বসাতে পারলাম না, রেখে দিলাম, কালকে আবার কিছু বসাবো। আজকে যে কটা পারছি, যেখানে যেখানে পারছি সেখানে সেখানে বসিয়ে দিচ্ছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়া, প্রতিদিনের মতো আজও সেই গরুটা আজও এসেছে, তাকে খাবার দিলাম, ভাত বা রুটি এসব রেখে দিই, তো দিয়ে দিই, ও খেয়ে না, আর না দিলে না ম্যা মা মা করে ডাকতেই থাকে ডাকতেই থাকে। তো যাই হোক, সব গাছগুলো আমার মোটামুটি লাগানো হয়ে গেল, এবার আমি খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। তো পুঁই শাক চচ্চড়ি করেছি, ওইটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো, ডাল করেছি, পোস্ত করেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে মনে হচ্ছে এখানেই শেষ হতে চলেছে, আর বেশিক্ষণ নাইও। তো সারাদিন অনেকক্ষণ আমার সঙ্গে সবাই যারা থাকলেন তাদেরকে ধন্যবাদ জানাই। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে কতটা গাছ লাগালাম, কতগুলো লাগিয়েছি সেগুলো সব দেখাবো। দেখা হচ্ছে, বাই।